একটা কথা কি আপনি নিজের কাছে কখনো জিজ্ঞাসা করেছেন, কেন সকাল থেকে ক্লান্ত লাগে, কেন পড়াশোনা করা যায় না, কেন জিম করলেও ফল মিলছে না, আর সবচেয়ে বড় কথা, কেন আপনার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে? ভাই, এটা কোনো ট্রিভিয়াল জিনিস না, এটা একটা সিস্টেম্যাটিক সমস্যা। আপনি নিজের ভিতরের এনার্জি ধীরে ধীরে নষ্ট করছেন, আর এর কেন্দ্রে আছে একটি অভ্যাস: হস্তমৈথুন ও অনিয়ন্ত্রিত পর্ন ইউজ। আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। কেন হয়, কিভাবে শরীর ও মনের উপর প্রভাব ফেলে, এবং কি ধাপে আপনি এই শক্তি ফিরে আনবেন। ভিডিওর একদম শেষে আমি আপনাদের সাথে একটা সহজ কিন্তু শক্তিশালী সিক্রেট রেসিপি শেয়ার করব, যা আপনি ফলো করলে এক্সারসাইজ, ফোকাস ও এনার্জি ত্বরিত বাড়বে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেকেই মনে করেন এটা সাধারণ একটা ব্যাকট্রি বা ফেজ, আরেকবার কাল থেকে শুরু করব। কিন্তু সত্যি কথা হলো, প্রতিবার যখন আপনি সেই প্লেজারের সামনে যান, তখন ব্রেনে একটি বড় ডোপামিন হিট যায়। সেটা যে মুহূর্তের খুশি দিলেও বারবার হলে ব্রেন রিকোয়েস্ট করে এবং ন্যাচারাল কাজগুলো আর প্রফুল্লতা যোগায় না। আপনাকে পড়াশোনায়, কাজে, রিলেশনশিপে দুর্বল করে দেয়। মানুষেরা রিপোর্ট করেন মেমোরি নামে কিছু নেই, মনোযোগ কমে যায়, মুড সুইং বাড়ে এবং সম্পর্কেও আগ্রহ কমে যায়। এটা ভয় দেখানোর জন্য বলা নয়, বরং বুঝতই সতর্ক করার জন্য। এখন যদি আপনি বুঝতে পারেন এবং বদলাতে চান, তাহলে জীবন আবার বদলে যাবে। প্রথমেই বোঝা দরকার, ব্রহ্মচর্য কোনো বড় কঠিন বিধান নয়, এটাই আত্মনিয়ন্ত্রণ। নিজের ওপর নিজেই নিয়ন্ত্রণ এনে মন ও ইন্দ্রিয়কে ঠিকভাবে ব্যবহার করাই আসল উদ্দেশ্য। এটা কাউকে ধর্মী করে তুলবে না, এটা আপনাকে শক্তিশালী, ফোকাসড এবং রেসপন্সিবল বানাবে। আপনি যদি সত্যি জীবন বদলে দিতে চান, আপনার লক্ষ্য যদি বড় হয়, তাহলে আজই শুরু করতে হবে। ছোট ছোট ধাপগুলো মিলেই বড় পরিবর্তন আসে। নাম্বার 1, ট্রিগার রিমুভ করুন। ট্রিগারগুলোই আপনাকে টেনে আনে। ফোনে নির্দিষ্ট অ্যাপ, রাতের টুপি কর্নার, নির্দিষ্ট ওয়েবসাইট বা বন্ধুদের গ্রুপ। প্রথম কাজ, ট্রিগারগুলিকে শনাক্ত করুন। প্রতিবার যখন ইচ্ছা আসবে, নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় ছিলাম, কি দেখেছি, কোন অ্যাপ আমাকে টেনে আনলো। তারপর সেই সব কন্টেন্ট ব্লক করুন। ফোনে সেফ সার্চ চালু করুন, কন্টেন্ট ফিল্টার ব্যবহার করুন এবং বড় ব্যাপার, শোয়ার ঘরে গ্যাজেটস ব্যবহার ছেড়ে দিন। নাম্বার 2, 5 মিনিট রুল। টিপিক্যাল ট্রিগারে আপনার প্রথম রেসপন্স হওয়া উচিত 5 মিনিট অন্য কিছু করা। কিছু উদাহরণ: 20টা পুশ-আপ, 5 থেকে 10 মিনিট হাঁটা, ঠান্ডা জল মুখে ছিটানো। এই 5 মিনিটে ইম্পালস হালকাভাবে কমে যায় এবং আপনি রিস্টার্ট নিতে পারবেন। নাম্বার 3, কোল্ড শাওয়ার ও ফিজিক্যাল রিসেট। ঠান্ডা জলে স্নান একটি দ্রুত মাইন্ড রিসেট। যদি পুরো ঠান্ডা না পারেন, মুখ ও কাঁধে ঠান্ডা জল ছিটিয়ে নিন। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন। 3 সেকেন্ড নিন, 3 ধরে রাখুন, 3 সেকেন্ডে ছাড়ুন। এটা শরীরকে শান্ত করে, চাপ কমায় এবং মনকে রিবুট করে। নাম্বার 4, বিজি ইয়োরসেলফ। ব্যস্ত থাকুন। ব্যস্ততা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। প্রতিদিনের রুটিন ব্লক করুন। পড়াশোনা, কাজ, হবি। নতুন হবি শুরু করুন। বাদ্যযন্ত্র, কোড লেখা, আর্ট, খেলাধুলা, কোনোটাই হোক। হবি মস্তিষ্ককে অন্যদিকে রাখে এবং খারাপ ইচ্ছাটা কমে আসে। নাম্বার 5, ডেইলি এক্সারসাইজ ও ফিটনেস। প্রতিদিন কমপক্ষে 20-30 মিনিট হাঁটা বা HIIT করুন। ব্যায়াম স্ট্রেস হরমোন কমায়, টেস্টোস্টেরন বাড়ায় এবং ব্রেনকে শক্তিশালী করে। ফিটনেস আপনার ডিফেন্স সিস্টেম হয়ে ওঠে। নাম্বার 6, স্লিপ অ্যান্ড রিকভারি। রিবিল্ডিং টাইম হল ঘুম। প্রতিদিন 7-8 ঘন্টা টার্গেট রাখুন। স্ক্রিন ঘুমানোর 2 ঘন্টা আগে বন্ধ করুন। ঘর অন্ধকার ও ঠান্ডা রাখুন। রাতের চা কফি এড়িয়ে চলুন। ভালো স্লিপ মানেই ইম্পালস কন্ট্রোল ভালো থাকবে। নাম্বার 7, মাইন্ড কন্ট্রোল বা মেডিটেশন। প্রতিদিন কমপক্ষে 10-20 মিনিট মেডিটেশন করুন। প্রথমে 5 মিনিটেও শুরু করুন। যখন আর্জি জাগবে, বসুন। 4 সেকেন্ড নেবেন, 4 সেকেন্ড ভরে রাখবেন, 4 ছাড়বেন, আর মাথা থেকে পা পর্যন্ত অভিনন্দন মনে করুন যে আপনি কক্ষে শিথিল করছেন। ইম্পালসকে অবজার্ভ হিসেবে দেখুন, তখন সেটাকে ছেড়ে দিতে সুবিধা হবে। নাম্বার 8, সোশ্যাল সাপোর্ট। একলা লড়াই করা অনেক কষ্টকর। ভরসাযোগ্য বন্ধু বা ভাইকে কথা বলুন। প্রথমে সরাসরি না বললেও বলেন, আমি মানসিকভাবে খারাপ লাগছি, তোমার থেকে কিছু পরামর্শও লাগবে। যারা আপনাকে রিজেক্ট করবে না, তাদের সাথে জীবন ভাগ করুন। গ্রুপে থাকা বা জিম ব্যাগে যোগ দেওয়া সবই সাহায্য করে। নাম্বার 9, রিপ্লেস হ্যাবিটস উইথ রুটিনস। পুরনো অভ্যাসকে সরাসরি বন্ধ না করে তাকে রিপ্লেস করুন। সকালে বা বিকেলে 5 মিনিট ডিপ ব্রিদিং প্লাস 10 মিনিট শর্ট স্ট্রেচ প্লাস 10 মিনিট রিডিং। প্রতিটি 24 ঘন্টা সফল রাখার পর নিজেকে ছোট পুরস্কার দিন, একটা সেশন গেম, একটি পছন্দের খাবার ইত্যাদি। মস্তিষ্ক পুরস্কার পায়, তখনই নতুন সিস্টেম গড়ে ওঠে।